ফুটন্ত গরম পানিতে মাত্র ২ পিস মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মজার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। আর এটা ছোট কিংবা বড় সকলেরই কিন্তু খুব পছন্দ। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু অতুলনীয়। তো আশা করছি আমার এই সহজ আর এই মজার রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আমি এখানে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি ২ পিস মাছ। এখানে আমি রুই মাছ নিয়েছি। আর দিচ্ছি কিছু পরিমাণে আলু, দিচ্ছি লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখন পানি দিয়ে বলক তুলব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি ১০ মিনিটের মতো সিদ্ধ করে নেব। ১০ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। আর এই আলুটা মাছটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝাড়নি দিয়ে মাছ আলুটাকে পানি থেকে তুলে নিচ্ছি। এখন এই আলু আর মাছটাকে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। এখন এই মাছের কাঁটাগুলোকে আমি বেছে নিচ্ছি। মাছটাকে খুব ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে। এখন আলু আর এই মাছটাকে একসাথে খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, দিচ্ছি ধনিয়া গুঁড়া ১ চা চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি ১ চা চামচ পরিমাণে আদা বাটা। আর একটা ডিমও আমি দিয়ে দিলাম। এখন দিব এখানে আমি ২ পিস ব্রেড। এই ২ পিস আমি ব্রেড নিয়েছি, ব্রেডটাকে আমি ছোট করে করে দিচ্ছি। ব্রেডটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর দিলাম বিস্কুটের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি শেপ দিয়ে নিচ্ছি। তো যে যেভাবে শেপ দিতে পছন্দ করেন তো সেভাবে শেপ দিয়ে দেবেন। তো আমি এভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। এই তো হয়ে গেল। তো এইভাবেই আমি একে একে সবগুলোকে বানিয়ে নিব। এভাবেই একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা এভাবে বানানোর পরে ডিপ ফ্রিজে রেখেও কিন্তু যখন খুশি তখন কিন্তু ভেজে নেওয়া যায়। তো এই তো মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলও দিয়েছি বেশ পরিমাণে, ডুবো তেলে ভাজবো। এখন তেলটাকে গরম করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে আমি লালচে লালচে করে ভেজে নেব। তো হাই ফ্লেমে রাখলে দেখা যাবে শুধু উপরটা লাল হবে, যেহেতু কাঁচা ডিম দিয়েছি। তো একটু সময় লাগবে কুক হতে। তো আমি একটু সময় নিয়ে দু পিঠে আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ দু পিঠে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমার দুপাশটা উল্টানো হয়ে গেছে। তো এই তো এটা আমার হয়ে গেছে। তো এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর সবগুলোকে আমি তুলে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন পরিবারের সকলে কিন্তু অনেক অনেক পছন্দ করবে। আর সস দিয়ে পরিবেশন করলে তো কথাই নেই। তো আশা করছি আমার এই সহজ রেসিপি ভালো লেগেছে।